সামরিক বেসামরিক প্রশাসনে পরিবর্তন আনতে শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে বেসামরিক প্রশাসনের শীর্ষ 2 পদে পরিবর্তন আনা হয়েছে। রোববার সেনাবাহিনীর 8টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের শীর্ষ পর্যায়েও পরিবর্তন আনা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জ্যেষ্ঠ পদগুলোতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বেসামরিক প্রশাসনেও ধীরে ধীরে পরিবর্তন আনবে। সেনা সদর থেকে জারি করা আদেশ অনুযায়ী চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। ডিজিএফআই এর মহাপরিচালক পদে আসতে যাচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে সেনা সদরে ব্রিগেডিয়ার জেনারেলের দায়িত্বে থাকা এ কর্মকর্তা মেজর জেনারেল পদে পদোন্নতির পর যোগদান করবেন। ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব দেয়া হয়েছে। নতুন সরকার গঠনের আগের 3 দিনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া সরে যান। চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন এবিএম আব্দুস সাত্তার। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের শীর্ষ পর্যায়েও শিগগিরই পরিবর্তন আসতে পারে। বাহারুল আলমের চুক্তি বাতিল হলে আইজিপি পদে আসতে পারেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজি আলী হোসেন ফকির, র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটনের কমিশনার হাসিফ আজিজের মধ্যে থেকে কেউ একজন। চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন দায়িত্ব পাচ্ছেন আমিনুল ইসলাম। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য ছিলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।